আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে অষ্টম শ্রেণীর 4.3 থেকে উৎপাদক বিশ্লেষণ এই প্রশ্নগুলো আলোচনা করব। যদিও এই প্রশ্নগুলো আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিভিন্ন চাকরি পরীক্ষায় উৎপাদক বিশ্লেষণ থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আপনারা যে যেখান থেকে লাইভ ক্লাসটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং সেই সাথে প্রত্যেকটি অঙ্ক বেসিক ভাবে সমাধান শিখতে আমার সাথেই থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। ঠিক আছে, এখানে মোট প্রশ্ন রয়েছে আমাদের 43টা প্রশ্ন। 43টা প্রশ্ন আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তার মধ্যে যে প্রশ্নগুলো আমাদের সমজাতীয় হবে সেগুলো আমরা স্কিপ করে যাব। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আজকের প্রথম প্রশ্নটা আমরা নিয়ে আসি। আমাদের প্রথম প্রশ্নে এখানে বলা হয়েছে কি, একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, বোর্ডে দেওয়া আছে যে AQ + 8 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাই না? এটাকে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাব, প্রথমত আমরা দেখব যদি দুইটা পদ থাকে সেখানে কমন যায় কিনা। যদি কমন যায় আমরা কমন নিব, আর যদি কমন না যায় তাহলে আমরা কি করব, তাহলে আমরা সূত্র চিন্তা ভাবনা করব। যেমন এটা আছে আমার A³ আর এই যে 8 আছে এটাকে আমরা 2 এর উপর কিউব দিতে পারি। ঠিক আছে, তাহলে A³ + B³ এর সূত্র আমরা দেখতে পাচ্ছি, যার উৎপাদকের সূত্রটা হলো কি A + B * A² - AB + B²। তাহলে এখান থেকে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা এখানে সূত্র স্থাপন করি যে এটা হলো প্রথম পদ আর এটা হলো দ্বিতীয় পদ, তাই না? আমরা সূত্র বসাবো এখানে লিখবো A + B * A + B * A²। A মানে প্রথম পদ, এখানে A আছে, A² - AB। তাহলে A বলতে প্রথম পদ, B বলতে হলো দ্বিতীয় পদ, প্লাস B² মানে 2 এর উপর স্কয়ার। এটি ক্যালকুলেশন করলেই 1 নাম্বার অঙ্কটা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, A + 2 A² মাইনাস সংখ্যা আগে দিতে হয়, চলক পরে দিতে হয়। তাহলে 2A + 2 এর উপর স্কয়ার দিলে 4। ঠিক আছে, এটাই হলো এই প্রশ্নটির আনসার। তাহলে 1 নাম্বার আমরা খুব সহজেই বুঝতে পারলাম। এভাবে আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো আজকে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এবার 2 নাম্বার প্রশ্নটা দিকে যাব। তাহলে প্রশ্ন নাম্বার 2 আমাদের কি বলতেছে? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে 8x³ প্লাস এখানে দেওয়া হচ্ছে আমাদের 343। ঠিক আছে, আচ্ছা, দুটার মধ্যে কমন নেওয়া যাবে না বা সম্ভব না। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? সূত্র চিন্তা ভাবনা করতে হবে। আমরা সূত্র চিন্তা ভাবনা করব। আচ্ছা আলিনুর ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমরা সূত্র চিন্তা ভাবনা করব যে এখানে 8 কার উপর কিউব দিলে 8 হয়, তাহলে 2 এর উপর কিউব দিলে 8 হয়, অর্থাৎ 2x এটার উপর আমরা কিউব দিব। ঠিক আছে, আর কার উপর কিউব দিলে 343 হয়। এটা আমরা অনেকেও জানি, অনেকেও না জানতে পারি। ঠিক আছে, এখানে কার উপর কিউব দিলে 343 হয়, আমরা যদি 7 এর উপর কিউব দেই তাহলে 7 × 7 × 7 7 7 49, 49 এর সাথে আবার 7 গুণ হবে। ঠিক আছে, তাহলে 9 এর সাথে যদি আমরা 7 গুণ করি, 7 লং 63, 63 3, আবার 4 7 28, 28 আর 6 যোগ করলে কত হবে আমাদের? 28 আর 6 যোগ করলে হবে 34, তার মানে 343। কার উপর কিউব দিলে? 7 এর উপর কিউব দিলে 343। ঠিক আছে, আমরা এখানে অবশ্যই কিউব দেওয়ার চেষ্টা করব। কেন? কারণ এখানে প্রথমটা কিউব আছে মানে দ্বিতীয়টাও কিউব করতে হবে। আচ্ছা, এই পর্যায়ে এটা হলো আমার A, এটা হলো A আর এটা হলো B, A³ + B³। শুধু সূত্র বসে আমরা অঙ্কটা করব, শেষ হয়ে যাবে। এখানে লিখবো A + B * A² মানে 2x এটার উপর স্কয়ার। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, মাইনাস AB, A মানে 2x, B মানে 7, প্লাস B² মানে 7 এর উপর এই যে স্কয়ার। এবার এটাকে আমরা কি করব, যা সমাধান মানে ক্যালকুলেশনটা শুধু বসাই দিয়ে দিব। তাহলে 2x + 7 এটা 2 এর উপর স্কয়ার দিলে হবে 4, x এর উপর স্কয়ার দিলে x² মাইনাস 7 × 2 = 14, 14x + 7 এর উপর স্কয়ার করলে 49। এটাই হলো এই প্রশ্নটির আনসার। ঠিক আছে, তাহলে আমরা ছোট ছোট অঙ্কগুলো বুঝতে পারতেছি। যদি আমরা কখনো A³ + B³ এর সূত্র দেয়, তাহলে আমরা এই সূত্র দিয়ে করব A + B * A² - AB + B²। যদি এই অঙ্কটায় আমার এই জায়গাটাতে মাইনাস দিত
মনে করেন এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এই জায়গাটাতে মাইনাস দিতাম, এই জায়গাটাতে মাইনাস দিতাম, আর এগুলো সবগুলো প্লাস থাকতো। ঠিক আছে, যদি মাইনাস থেকে আমাদের কোনো ব্যাপার না, শুধুমাত্র এই সূত্রটাকে চিন্তা ভাবনা করে, দুটা সূত্রকে চিন্তা ভাবনা করে আমরা কি করব, মানগুলো বসিয়ে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এই হলো আমাদের 2 নাম্বার। এবার আমরা 3 নাম্বার প্রশ্নটার দিকে যাব। প্রশ্ন নাম্বার 3 আমাদের কি বলতেছে, 8a টু দি পাওয়ার 4 প্লাস 27ab 27ab কিউব এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করে পদ হলো দুইটা, একটা পদ দুইটা পদ থেকে আমাদের প্রথম টার্গেট হলো যদি কোনো মান কমন যায় আগে কমন নিব, তারপরে হিসাব নিকাশ। ঠিক আছে, এখানে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, এখানে 4টা এ আছে, এখানে একটা এ আছে, আমরা একটা এ কমন নিতে পারবো, তাহলে এ কমন নিলাম। এ কমন নিলে এখানে হবে আমার 8a কিউব প্লাস এখানে থাকবে আমাদের কি 27b কিউব থাকবে। ঠিক আছে, এবার আমরা কিউবের সূত্র বসাবো, আগে কিউবে কনভার্ট করব। এই যে কিউবটা, এটা কিন্তু 8 এর উপর নাই, শুধু কার উপর আছে, এর উপর আছে, তাহলে এটাকে কিউবে আগে কনভার্ট করতে হবে। আমরা এখানে লিখবো a, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, কারণ ফার্স্ট ব্র্যাকেট আমরা ভিতরে ব্যবহার করব। এখানে লিখবো 2a, এটার উপর কিউব, তাহলে এটা হয়ে গেল a কিউব প্লাস এখানে 27 মানে দিব 3, এখানে b এর উপর কিউব ছিল, তার মানে 3b, এটার উপর a যে কিউব দিলাম, এটা দাঁড়াই গেল আমার a, এটা দাঁড়াই গেল আমার b, a কিউব প্লাস b কিউব, তাই না? আমরা এখানে সূত্র বসাবো, এখানে লিখবো a প্লাস b, তাহলে a বলতে 2a প্লাস b বলতে 3b, তাহলে a প্লাস b, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে, a প্লাস b ইন্টু a স্কয়ার। a স্কয়ার মানে আমরা কি লিখবো, 2a এটার উপর স্কয়ার মাইনাস ab, a মানে হলো 2a আর b মানে হলো 3b, তারপরে দিব প্লাস b স্কয়ার মানে 3b এর উপর স্কয়ার, এই যে 3b এটার উপর স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। এবার শুধুমাত্র হিসাব করব, a ইন্টু 2a প্লাস 3b, এখানে 2 এর উপর স্কয়ার দিলে হবে 4, এর উপর স্কয়ার দিলে হবে a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, a আর b গুণ করলে ab, ঠিক আছে, প্লাস 3 এর উপর স্কয়ার দিলে 9, b এর উপর স্কয়ার দিলে b স্কয়ার। এটাই হলো আমাদের এই প্রশ্নটির আনসার। আশা করি যে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ আসলে ঠান্ডা দিনাজপুরে অবশ্যই পড়ছে, কারণ আমি যদি স্যান্ডেল গেঞ্জি বা মানে টি শার্ট পরে থাকি তাহলে কিন্তু বাইরে যাওয়া যাচ্ছে না, কারণ বাইরে একটু আবহাওয়াটা অনেক ঠান্ডা। ঠিক আছে, যার কারণে সোয়েটার পরতেই হয়েছে এবং জানালা লাগাই দিয়ে দিছি, যে আমার যে রুমে জানালাটা খুলে দিলে বাইরে থেকে ঠান্ডা আবহাওয়াটা অনেক ভালো আসতেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এবার পরের প্রশ্ন যাব। পরবর্তী প্রশ্নগুলো কিন্তু সেম কোয়ালিটি, আমি 4 নাম্বার স্কিপ করে 5 নাম্বারে চলে গেলাম। 64a কিউব মাইনাস 125b কিউব, এই প্রশ্নগুলো আমাদের সূত্র দিয়েই হবে। ঠিক আছে, সরাসরি আমরা বসাবো, এখানে কিছু কমন যাবে না। তাহলে কার উপর কিউব দিলে 64 হয়, 4 এর উপর কিউব দিলে 64, তাহলে 4a এটার উপর কিউব মাইনাস 5 এর উপর কিউব দিলে 125, 5b এটার উপর অল কিউব, এটা যদি a হয় এটা হবে b, এদের মাঝখানে কি চিহ্ন, মাইনাস চিহ্ন। কিউবের সূত্র যখন যাব হয় প্লাসের সূত্র পড়বে, না হয় মাইনাসের সূত্র, আর তৃতীয় কোনো ব্যক্তি উদাহরণটা থেকে আসবে না, এই দুটো দিয়েই আমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কয়ার, তার মানে 4a এটার উপর স্কয়ার প্লাস ab 4a ইন্টু 5b, তারপরে প্লাস b স্কয়ার মানে 5b এটার উপর স্কয়ার, এখানে আর এখানে কি করবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, কারণ ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে 4a মাইনাস 5b ইন্টু এখানে পাবো 16a স্কয়ার প্লাস 4 5 20 20a প্লাস থাকবে আমাদের 25b স্কয়ার। এটাই হলো এই প্রশ্নটির আনসার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা কিউবের সূত্র থেকে অঙ্ক আসলে আশা করা যে পারবো। এবার আমি পরবর্তী নিয়মের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী নিয়ম হলো কি, আমরা এই স্কয়ারের সূত্র দিকে যাচ্ছি, যেমন একবারে 9 নম্বরে চলে গেলাম। এখানে আছে 3x মাইনাস 75x কিউব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আগে লক্ষ্য করি এখানে যে দুইটা পদ আছে, এই দুইটা পদ থেকে কোনো একটা মান কমন নেওয়া যাবে। ঠিক আছে, 75 কেও 3 দ্বারা ভাগ করা যায়, 3 কেও তো 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা প্রথমে কি করব, 3 এবং x টা কমন নিব, তাহলে 3x কে 3x দ্বারা ভাগ করলে 1 পাবো, এরপরে মাইনাস 75 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 25, x কিউব কে x দ্বারা ভাগ করলে এখানে পাবো আমরা x স্কয়ার,
তার মানে আমরা কমন নিয়ে যা থাকবে তারপরে আমরা সূত্রর দিকে খেয়াল করব, ঠিক আছে। এখানে আমরা লিখব 3x ইন্টু 1 স্কয়ার, এটা আমরা 1 স্কয়ার দিতে পারি। আবার 25টাকে আমরা কি লিখতে পারি 5x এটার উপর স্কয়ার, যেহেতু এবার স্কয়ার আছে তাহলে আমাকে স্কয়ারে কনভার্ট করতে হবে। আর উৎপাদকের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, যার সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হলো কমন সূত্র, এটা সব সময়ের জন্যই আমাদের লাগে, ঠিক আছে। তাহলে 3x রেখে দিলাম, এটা সূত্র বসাবো, এটা হলো a, এটা হলো b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 1 মাইনাস 5x। এটাই হলো এই প্রশ্নটির আনসার। আশা করা যায় আমরা বুঝতে পারছি। আচ্ছা 14 নম্বরটাও আমাদের একই নিয়ম, 14 বলে 10, 11 একই নিয়ম, আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিয়ে অঙ্কগুলো হবে। তবে 11 নম্বরটা একটু আলোচনা করি। 3ay স্কয়ার মাইনাস 48a, 48a এই জায়গাটা দেওয়া আছে। আমরা প্রথমে কি করব, কমন নিব। আমাদের টার্গেট হলো যেটা কমন যায় এটা কমন নিতেই হবে, ঠিক আছে। আচ্ছা এখানে 3a আছে, এখানেও 48কে 3 দ্বারা ভাগ করতে পারি, আবার এটাকে তো আমরা ভাগ করতেই পারবো, তাই না। তাহলে এখান থেকে আমরা প্রথমে 3a কমন নিব। তাহলে এখানে থাকবে y স্কয়ার মাইনাস 48কে 3 দ্বারা ভাগ করলে 16, a কে a দ্বারা ভাগ করলে তো আর এ থাকবে না। এবার সূত্র বসাই দিব, 3a ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস আমরা এখানে 4 স্কয়ার দিতে পারি, এটা যদি a স্কয়ার হয় এটা হবে b স্কয়ার। তাহলে লিখবো 3a ইন্টু ওয়াই প্লাস 4 ইন্টু ওয়াই মাইনাস 4, এই হলো এই প্রশ্নটির আনসার, ঠিক আছে। আচ্ছা আশা করি যে আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা বোধ মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের কমেন্ট আমি দেখব। আচ্ছা এবার কিছুটা গুরুত্বপূর্ণ অঙ্কের দিকে আমরা যাচ্ছি, যেমন 12 নাম্বার। মোটামুটি অনেক চাকরি পরীক্ষা এই জাতীয় প্রশ্নগুলো পাওয়া যায়, এই প্রশ্নগুলো কিন্তু খুবই আসে, ঠিক আছে। আচ্ছা অঙ্কটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার মাইনাস b স্কয়ার দেওয়া আছে। এই অঙ্কগুলো আমরা দুইটা সূত্রের মাধ্যমে করি, একটা হলো a প্লাস b হোল স্কয়ার, এটা সমান জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আরেকটা হলো a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। মানে বর্গের সূত্রগুলো উল্টা দিক থেকে আমাদের দেওয়া থাকতে পারে, সেই সূত্রটাকে আমাকে কি করতে হবে, বসাতে হবে। আচ্ছা খেয়াল করেন এই যে 2টা আছে, 2 এর সাথে কিন্তু এখানে ab যুক্ত আছে, তাহলে আমরা p টাকে সব সময় আলাদা করব, কারণ এখানে যেহেতু ab যুক্ত আছে মানে আমাকে a আর b টাকে নিয়ে কাউন্ট করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি সূত্র কল্পনা করি, এটা হইছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমরা লিখবো a মাইনাস b হোল স্কয়ার। বাকি থাকলো কি এই যে p, এটার উপর স্কয়ার। এটা সম্পূর্ণটা যদি আমার a হয় তাহলে এটা সম্পূর্ণটা কি হবে, আমার b হবে। আমাদের সূত্র দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি লিখবো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি, যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা জানি, আর তো বেশি কিছু নেই, তাই না। এখন ওটাই বসাবো, এইটাই a বসাবো, a বলতে a মাইনাস b, তারপরে সূত্রে প্লাস, b বলতে এখানে আমরা p বসাবো, তাহলে a প্লাস b ইন্টু এই যে a মাইনাস a যে b, এই হলো এই প্রশ্নটির আনসার। তবে এই অঙ্কগুলো কিন্তু বেশি পাওয়া যায় আমাদের, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার আমরা পরের প্রশ্নটাতে যাব। পরের প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট আছে, প্রশ্ন নাম্বার 13। 13 নাম্বার বলতেছে 16y স্কয়ার, 16y স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপরে মাইনাস 6a, এরপরে মাইনাস 9, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই অঙ্কগুলো করতে গিয়ে আমরা অনেকজন হিমশিম খেয়ে যাই, আবার অনেকজন আটকে হয়ে যায়, ঠিক আছে। আসলে প্র্যাকটিসের উপর এই অঙ্কগুলো সবসময় আমাকে দেখতে হবে। এখানে যে 6 আছে, এই যে 6 আছে, 6 এর সাথে a আছে, 6 এর সাথে কি আছে, a আছে, তাই না। এখানে কিন্তু y বলতে কোনো রাশি নাই, তাহলে y আলা রাশিটাকে আমরা সবসময় আলাদা মনে রাখবো, এটাকে আলাদা করে রাখবো, যে আমার 16y স্কয়ার এটা থাকলো, আর এইখানে তিনটা পদ থেকে মাইনাস আছে, আমরা মাইনাসটা কমন নিলাম। মাইনাসটা কমন নিলে এখানে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 6a প্লাস a যে 9, এইভাবে লিখতে পারি। তাহলে এরা একটা সম্পর্ক তৈরি করতেছে, এ আলাদা একটা সম্পর্ক তৈরি করতেছে, এটাকে আমরা লিখতে পারি 4y এটার উপর স্কয়ার মাইনাস এই জায়গাটাকে যদি আমরা হিসাব করি তাহলে একটা বর্গের সূত্র কল্পনা করতে পারি, কারণ যেহেতু স্কয়ার আছে, স্কয়ার থাকলে আমরা বর্গের সূত্র এইভাবে কল্পনা করব, a স্কয়ার প্লাস 2ab
এ মানে কিন্তু আমরা এ বসাবো, বি মানে কি কত গুণ করলে এখানে 6 হবে, তার মানে এখানে 3 বসাতে হবে। প্লাস বি স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার দিলে 9, অটোমেটিক মিলে গেছে। দেখেন এ স্কয়ার 3 দুগুণে 6 এ, আবার 3 3 9 হয়ে গেছে। তাহলে এবার আমরা কি লিখতে পারি, এখানে থাকলো 4y এটার উপর স্কয়ার, আর এই জায়গাটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি এটার উপর অল স্কয়ার। কথায় যাবেন যাও, আমাদের এ কিন্তু উপস্থিত হবে। এটাকে বলি আমি একটা নেলপেটিয়ার সূত্র, যে একে দাওয়াত দিলেও আসে, না দিলেও আসে। কোথায় আসে? উৎপাদকে কিন্তু বারবার আসে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো। ঠিক আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখবো এ প্লাস বি, বি বলতে এই জায়গাটা, ঠিক আছে, ইনটু এ মাইনাস বি, এ মানে 4y মাইনাস বি মানে সাইন্স পরিবর্তন হবে, এদের সাইন্স গুলো পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এ মাইনাস 3। এটাই হলো এই প্রশ্নটির আনসার। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলোই কিন্তু আমরা সব সময় পেয়ে থাকি। আচ্ছা যাই হোক, এবার আমরা পরের প্রশ্নটা দিকে যাই। প্রশ্ন নম্বর 14। নম্বর প্রশ্নটা আমরা অনেকজনই পারবো, কারণ এইটা একটু আগে আমরা আলোচনা করছি। 8a প্লাস এপি কিউব, এপি কিউব। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা এ কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে 8 প্লাস পি কিউব, 1 নাম্বার অঙ্কটার মতো। যে 1 নাম্বার অঙ্কটা আমরা করছিলাম 2 এর উপর কিউব প্লাস পি এর উপর কিউব। ঠিক আছে, এটা যদি এ কিউব হয় এটা হবে বি কিউব। সূত্র ফেলাই দিব ডাইরেক্টলি, যে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি, এই যে এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এটা কিন্তু সরাসরি এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের তেমন ইম্পর্টেন্ট না, এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। 14, 15 সেম জাতীয় অঙ্ক। এবার আমি 16 নাম্বার অঙ্কটার দিকে যাব। প্রশ্ন নাম্বার 16 নম্বরে বলতেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy আবার মাইনাস 1, এইটাকে উৎপাদক বিশ্লেষণ করো। ঠিক আছে, আবার একটু খেয়াল করে দেখি, এখানে এক্স আর ওয়াইটাকে নিয়ে সম্পর্ক তৈরি করছে, তার মানে 1 বাদ, 1টা একদিকে থাক। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, বাকি থাকলো আমাদের এই যে 1। কার সূত্র পড়ছে দেখেন তো, এই জায়গাটা পড়ছে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সমান কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার, বাকি থাকলো 1 এর উপর স্কয়ার। তাহলে এই জায়গাটা a, এই জায়গাটা b, a স্কয়ার মাইনাস বি স্কয়ার চলে আসবে a প্লাস বি ইন্টু এই যে a মাইনাস বি, এই হলো আমাদের আনসার। ঠিক আছে, আশা করি যে বুঝতে পারছি। এগুলো কিন্তু সহজ অঙ্ক, খালি আমাদের বুঝতে হবে আর করতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার যে অঙ্কটা দিব অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই প্রশ্ন নাম্বার 17 নাম্বার ভিভিআই, ভাটাভাটি ইম্পর্টেন্টও বলা যেতে পারে। ঠিক আছে, এই অঙ্কটা অনেকজন করতে গিয়ে আটকে যাবে। 2ab প্লাস 2b মাইনাস 1, এই অঙ্কটা করতে গিয়ে অনেকজন হিমশিম খেয়ে যায়। ঠিক আছে, কারণ এখানে প্র্যাকটিসের একটা অভাব রয়েছে। বিষয়টা খেয়াল করেন, a স্কয়ার মাইনাস 2ab, 2টা ab কে নিয়ে আসে, কিন্তু এখানে b স্কয়ার দেওয়া নাই। কি দেওয়া নাই? বি স্কয়ার দেওয়া নাই। তাহলে বি স্কয়ার যদি দেওয়া নাই থাকে তাহলে কি করতে পারবো, এটাকে 2ab সূত্র দিয়ে কনভার্ট করলে হবে না। তাহলে এই মানটা আলাদা করে এটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি করব। a স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার দিতে পারি, বাকি থাকলো মাইনাস 2ab প্লাস 2b, মানে এইটাকে এবার এটার সাথে সম্পর্ক স্থাপন করে নিয়ে আসছি। তাহলে এই জায়গাটা আমার সূত্র পড়ে গেছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, লিখতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর এই দুটো পদ থেকে আমি যদি মাইনাস 2b কমন নিই, তাহলে এখানে থাকবে a, এখানে আছে প্লাস, প্লাস মানে যে মাইনাস 2b কে 2b দ্বারা ভাগ করলে এই যে 1 চলে আসবে। আচ্ছা, এবার কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা একটা পদ, আবার এটা একটা পদ, দুইটা পদে আমরা a মাইনাস 1 কমন নিতে পারি। a মাইনাস 1 কমন নিলে এখানে কি থাকবে, a প্লাস 1 মাইনাস 2b, এটার থেকে আর বেশি কিছু নেই। এটাই হলো আনসার। ঠিক আছে, আশা করি যে বুঝতে পারছেন। এটা কিন্তু অনেক ব্যতিক্রম অঙ্ক। কেন? কারণ এখানে 2b আছে কিন্তু b স্কয়ার নাই। b স্কয়ার থাকলে তো আমরা ডাইরেক্ট সূত্র নিয়ে আসতাম, তাই না? তাহলে আমাকে কি করতে হচ্ছে, এই 1টা দিয়ে এটার সূত্রটা আগে বসাতে হচ্ছে, আর এখান থেকে আমরা জাস্ট কমন নিয়ে আসতেছি। ঠিক আছে, আচ্ছা এটাই ছিল আমাদের কত নাম্বার? 17 নাম্বার প্রশ্ন গেল। এবার 18 নাম্বার প্রশ্নের দিকে যাব। তাহলে দেখুন খুব তাড়াতাড়ি, জাস্ট 20 থেকে 23 মিনিটে কিন্তু আমরা 18 নাম্বার অঙ্কে চলে গেলাম।
যখন একদিনই চ্যালেঞ্জ নেবেন যে আমি একটা পরিচ্ছেদ কমপ্লিট করব, তখন সে অঙ্কে ভালো কিছু পারবে। তার টার্গেট থাকবে একটা করে চ্যাপ্টার ধরবো আর সবগুলো অঙ্ক করে শেষ করে দেবো। আচ্ছা, x⁴ মাইনাস 2x স্কয়ার প্লাস 1, এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। এটা আমরা দুইটা নিয়মে করতে পারি, এক হলো বর্গের সূত্র দিয়ে, আর 2 নাম্বার হলো উৎপাদকে বিশ্লেষণ করে, মানে মিডল টার্ম করেও করা যেতে পারে। আমরা আপাতত বর্গের সূত্র দিয়েই করতেছি। a স্কয়ার মাইনাস 2, a মানে x স্কয়ার, b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 এটার উপর স্কয়ার। এটাই হলো আনসার, ঠিক আছে। কেউ যদি বলেন আমি এটা দুইবার লিখবো, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে হোল স্কয়ার মানে কি দুইটা থাকলে আমরা একটাকে গুণ করে নিয়ে আসি। যদি আমার কোন রাশি এরকম থাকে a স্কয়ার, এটাকে আমরা a ইনটু a না লিখে, বা a ইনটু a দেওয়া আছে এটাকে আমরা a স্কয়ারে লিখি, ঠিক আছে না। তাহলে এই মানটা তো এটার উপর হোল স্কয়ার, এখানে আর কি করব, এটা দুইবার লিখবো দরকার নেই, ওটাই রেখে দিব। আচ্ছা, এবার তারপরে প্রশ্নটা দিকে যাব আমরা 19 নম্বরে। প্রশ্ন নাম্বার 19, 36 মাইনাস 12x তারপরে প্লাস x স্কয়ার। আচ্ছা, এই ধরনের অঙ্ক আসলে আমরা আগে কি করব, অবশ্যই চেষ্টা করব যে পাওয়ার অনুযায়ী চলকের আদর্শ রূপ অনুযায়ী লেখা। মানে আমরা আগে x স্কয়ার দিব, তারপরে আমরা 12x দিব, তারপরে আমরা 36 দিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। এটাও কিন্তু বর্গের সূত্র দিয়ে আমরা করতে পারবো। যখন বর্গের সূত্র দিয়ে করা যাবে না, তখন তিনটা পদ থাকলে আমরা চেষ্টা করব মিডল টার্ম দিয়ে। কি দিয়ে? মিডল টার্ম দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখবো a স্কয়ার মাইনাস 2a, a মানে x, b মানে কত গুণ করলে 12 হবে, এখানে 2 আছে, তাহলে 6 গুণ করতে হবে। কি গুণ করতে হবে? 6 গুণ করতে হবে, আমরা 6 দ্বারা গুণ করব। প্লাস b স্কয়ার মানে এখানে দেব 6 এর উপর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার মানে কি a মাইনাস b অল স্কয়ার, ঠিক আছে। এই হলো আনসার। 3 লাইনে অঙ্ক শেষ, জাস্ট 3টা করে লাইন করতেছি আর অঙ্ক আমাদের শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার তাহলে 20 নম্বরের দিকে চলে যাই। প্রশ্ন নাম্বার 20 খুব খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসেই যে x⁴ মাইনাস y⁴, এটাকে উৎপাদক বিশ্লেষণ করেন, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা যদি আসে, আমরা এখানে লিখবো x³ এর উপর আগে স্কয়ার দিলাম, তারপরে y³ এর উপর আমরা স্কয়ার দিলাম, ঠিক আছে। কেউ যদি বলে আমি স্কয়ারের উপর কিউব দেবো, কোনো সমস্যা নেই, অঙ্ক করলেই হবে, উত্তর আসবে। তাহলে এটা a, এটা b, আমরা লিখবো a প্লাস b ইন্টু a, এই যে a মাইনাস বি, ঠিক আছে। এবার এটারও সূত্র পড়বে, আবার এটারও সূত্র বসাবো। এটা সূত্র কি জানি? a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আর এটা সমান আমরা কি জানি? a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস এ জি বি স্কয়ার। এই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা পাওয়া যায়, ঠিক আছে। তাই এটা আমরা সবাই নোট করে রাখার চেষ্টা করব বা প্র্যাকটিস করব বেশি করে। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন আমাদের অলরেডি ক্লিয়ার হলো। এবার তারপরের অঙ্কের দিকে যাই। অঙ্ক নম্বর 21, x মাইনাস ওয়াই এটার উপর কিউব প্লাস এখানে আছে আমার জেড এর উপর কিউব। এখানে কিছু নাই, এমনিতে জাস্ট খালি এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, এটা এ এটা বি, এ কিউব প্লাস বি কিউব। এই সূত্র বসাবো, লিখবো এ প্লাস বি ইন্টু এ স্কয়ার। তাহলে এ বলতে কি লিখবো? এক্স মাইনাস ওয়াই এটার উপর স্কয়ার, তারপরে কি দিব? মাইনাস এ বি, যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে হবে মাইনাস এ বি। এ মানে এক্স মাইনাস ওয়াই, বি মানে জেড, প্লাস বি স্কয়ার মানে জেড এর উপর স্কয়ার। এইটা ক্যালকুলেশন করলে এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে থাকলো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এখানে বর্গের সূত্র পড়ছে এ স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এই মাইনাস এক্স এর সাথে যদি জেড গুণ করি মাইনাস এক্স জেড, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, ওয়াই এর সাথে জেড গুণ করলে ওয়াই জেড, বাকি থাকলো প্লাস জেড স্কয়ার, ঠিক আছে। এবার আমরা কি করব? শুধু সাজিয়ে লিখবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই যে এভাবে লিখলে এই অঙ্কটা হয়, ঠিক আছে। তাহলে এখানে শুধু ব্যতিক্রম কি করছে, এখানে দুইটা রাশি একত্রে করে দিছে আর এখানে একটা রাখছে। জাস্ট এটা হলো আমাদের প্র্যাকটিসের উপর মেইন আলোচনা, ঠিক আছে।
আচ্ছা, আশা করি যে আমরা এটা বুঝতে পারছি 21 নাম্বার। 22 নাম্বার আর আলোচনা করব না, কারণ 22 নাম্বারও আমাদের জাস্ট a কিউব মাইনাস b কিউবের সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে। আমরা চলে যাব 23 নাম্বার প্রশ্নে। তাহলে এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করলাম মোটামুটি আমরা সূত্র দিয়ে করলাম। এবার আমরা যে অঙ্কগুলো করব এগুলো হলো মিডল টার্ম দিয়ে করব। আমি মিডল টার্মটাও ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদের। প্রশ্ন নাম্বার 23, এখানে আছে x স্কয়ার প্লাস 14x প্লাস 40, ঠিক আছে। আচ্ছা, এখানে তিনটা পদ আছে, তার মানে আমরা জানি এখানে মিডল টার্ম দিয়ে অঙ্কটা করতে হবে। আচ্ছা, এক মিনিট। যাই হোক, এখানে তিনটা পদ আছে মানে কি এখানে মিডল টার্ম দিয়ে করতে হবে, আমাদের বর্গের সূত্র দিয়ে আসবে না, ঠিক আছে। বিষয়টা হলো এরকম যে আমরা যখন 40 কে ভাঙবো আমরা জানি দুটো মান দিয়ে আমাদের 40 করতে হয়, তাই না? তাহলে আমরা ছোট ছোট মান দিয়ে 40 করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি যে 5 গুণন 8, 5 গুণন 8, 5 আসতে 40, এভাবে আমরা যেতে পারি, ঠিক আছে। আবার আমরা যেতে পারি যে 40 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা এভাবে যেতে পারি যে 4 গুণন 10, 4 10 40। আবার লিখতে পারি যে 2 গুণন 20, 20 দুগুণে 40। আরো অনেক ভাবে যেতে পারবো আমরা। যাই হোক, মেইন কথা হলো যে আমরা যে ভাঙতেছি এই যে মান দুটা করে নিয়ে আসতেছি, আমাকে দেখতে হবে যে 40 এর সামনে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তার মানে আমাকে যোগ করে মিলাতে হবে। কত মিলাতে হবে? 14 মিলাতে হবে, যোগ করে। কিন্তু এখানে যোগ থাকলে 100% যোগ করে মিলাবো, আর কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। যে 8 আর 5 যোগ করলে এই দুটো যদি যোগ করি 13 হবে, 14 তো হবে না, তার মানে এটা নেওয়া যাবে না। এই দুটো যোগ করলে হবে কত? আমার 14 হবে। তাহলে এই দুটো যোগ করলে হবে 22, ঠিক আছে। তাহলে এটা তো হবে না, আমাকে এইটা মিলাতে হবে। তাহলে 4 আর 10 নিতে হবে। এখানে আমরা তখন লিখবো x স্কয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস দিব আমরা 40। যদি এরকম থাকতো x স্কয়ার মাইনাস 14x প্লাস 40, তবু আমরা লিখতাম x স্কয়ার মাইনাস 10x মাইনাস 4x প্লাস এই যে 40, মানে এই দুটো একই চিহ্ন দিয়ে মিলাইছি, মানে যোগ করে মিলাইছি, ঠিক আছে। তাহলে এখানে প্লাস ছিল এই জন্য দুটাই প্লাস আছে, এখানে মাইনাস ছিল এই জন্য দুটাই মাইনাস আছে। আশা করা যায় বুঝতে পারছি। এই দুটো থেকে কমন নিব, এই দুটো থেকে কমন নিব। x কমন নিলে হবে কি x প্লাস 10। এই দুটো থেকে যদি আমি প্লাস 4 কমন নেই x প্লাস 10 আসবে, ঠিক আছে। তাহলে এই দুটো থেকে আমরা x প্লাস 10 একবার কমন নিব, তাহলে থাকবে x প্লাস 4, ঠিক আছে। একইভাবে এই অঙ্কটাও কিন্তু চলে আসবে আমাদের। যাই হোক, আশা করা যায় বুঝতে পারছি এই মিডল টার্মের অঙ্কটা। এবার আমরা পরবর্তী প্রশ্নটার দিকে যাব। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হলো আমাদের 24 নাম্বার। এখানে আছে x স্কয়ার প্লাস 7x তারপরে মাইনাস 120 আছে, ঠিক আছে। আচ্ছা, শেষের প্রত্যেকে কিন্তু মাইনাস আছে এবং অনেক বড় একটা মান আছে। তাহলে অনেক বড় একটা কি আছে? মান আছে, ঠিক আছে না। তখন আমরা কি করব? 120 কে আমরা ক্যালকুলেটরের সাহায্যে যাচ্ছি না, আগে লসাগু করব। এখানে যদি আমি 2 দিয়ে দিই তাহলে এখানে আমরা পাবো 60 পাবো। আবার যদি 2 দিয়ে দিই তাহলে 30 পাচ্ছি। আবার 2 দিয়ে দিলে এখানে কি পাচ্ছি আমরা? 15 দুগুণে 30 পাচ্ছে। একটু বিষয়টা খেয়াল করেন যে মানটা যেহেতু কাছাকাছি চলে আসছে, তার মানে এখানে 7 তো কাছাকাছি মান, তাই না। এই 15টাকে আমরা একদিকে রাখলাম আর এই মানগুলো গুণ করলাম, দেখেন তো কি আসতেছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে একটা 8 আর একটা 15 পাচ্ছি। এবার দেখতে হবে এটার সামনে কি চিহ্ন? মাইনাস, মানে বিয়োগ করে মিলাতে হবে। কি করে? বিয়োগ করে মিলাতে হবে। 15 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে এক্ষেত্রে 7 আসবে। এই যে অটোমেটিক মিলে গেছে। তাহলে এখানে আমরা লিখবো x স্কয়ার প্লাস, সবসময় বড়টা আগে দিব, আর এখানে যে চিহ্ন থাকবে এটা সবসময় বড়টা সামনে দেওয়ার চেষ্টা করব, কারণ মেম্বার পরে চেয়ারম্যান আগে, ঠিক আছে। তাহলে 15টা আগে লিখবো। এখানে লিখবো 15x, তারপরে দিব কি মাইনাস 8x, বিয়োগ করে মিলাচ্ছি। এই জায়গাটা যদি মাইনাস থাকতো এটা মাইনাস হইতো, এটা প্লাস হয়ে যেত, মাইনাস 120, ঠিক আছে। এবার এই দুটা থেকে কমন নিব x, তাহলে x প্লাস 15, আর এই দুটা থেকে কমন নিব আমরা মাইনাস 8, তাহলে হবে x প্লাস, এটাকে 8 দ্বারা ভাগ করলে মাইনাসে কি হবে? প্লাস, 8 দ্বারা ভাগ করলে এখানে হবে জাস্ট 15। এই দুইটা থেকে x প্লাস 15 কমন নিব, তাহলে থাকবে কি x মাইনাস এই যে 8 থাকবে। এই হলো আমাদের এই প্রশ্নটির আনসার। যাই হোক, আশা করা যায় বুঝতে পারছি। তাহলে বিষয়টা হলো কি, ধ্রুবপদের সামনে মাইনাস থাকলে বিয়োগ করে মিলাবো, ধ্রুবপদের সামনে প্লাস থাকলে যোগ করে মিলাতে হবে।
আচ্ছা 25 নাম্বার প্রশ্ন, এক্স স্কয়ার মাইনাস 51x প্লাস 650। যখন অনেক বড় বড় আসে না, তখন আমরা ক্যালকুলেটর দিয়ে স্টুডেন্টদের শিখিয়ে দেই যে ক্যালকুলেটরের সাহায্যে তারা কি করবে, উৎপাদকের মান মাঝের মান দুটো বের করে নিতে পারবে, ঠিক আছে। আর যদি ক্যালকুলেটর না থাকে এইভাবে করব যে 650টাকে আমরা লসাগু করব। তাহলে যদি 2 দিয়ে দেই তাহলে এখানে কি আসবে, যে 325। এরপরে যদি আমরা এখানে 3 দিয়ে 7, 5 5 5 10, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে দেই তাহলে এখানে পাবো যে 5 6 30, 31 32, 5 5 25, 65। এরপরে 5 দিয়ে দিলে এখানে হবে আমার 13। আর তো যাচ্ছে না, ঠিক আছে। আমাদের মিলাতে হবে, এখানে যেহেতু যোগ আছে মানে যোগ করে মিলাতে হবে। আর এখানে আমার 4টা মান আসছে, কয়টা মান আসছে, 4টা মান আসছে, আমাকে 2টা মানে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমত আমি যদি এই দুটো নেই, দেখেন তো 2 গুণন 5, এদেরকে নিলে এরা দুজনে একটা হবে, 5 এবং 65 একটা হবে। তাহলে এইটা আর এটা যোগ করে তো কখনো এইটা মিলবে না, তার মানে এটা বাদ। এবার আমরা এইদিকে গেলাম, যে 2 এর সাথে 5 না নিয়ে 2 এর সাথে আমি 13 নিলাম, ঠিক আছে। তাহলে 2 গুণন 13 নিলাম, আরেকটা থাকলো তাহলে 5 গুণন 5, 5 গুণন 5 থাকলো। এই দুটো গুণ করলে হবে 26, এই দুটো গুণ করলে হবে আমার 25। দুইটা পদে কনভার্ট হয়েছে, ঠিক আছে। এবং এই দুটো যদি যোগ করি তাহলে আমার 51 চলে আসবে। যেহেতু এখানে যোগ আছে, আমাকে যোগ করে 51 মিলাতে হবে। তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কয়ার মাইনাস বড় কে 26, বড় আগে লিখলাম 26x, তারপরটা দিব আমরা 25x। দুটাই একই চিহ্ন, কে বলতেছে, প্লাস বলতেছে। এখানে প্লাস মানে দুটাই একই চিহ্ন, ঠিক আছে। আচ্ছা তারপরে দিব প্লাস 650। এবার এই দুটা থেকে কমন নিব x, তাহলে হবে x মাইনাস 26। এই দুটো থেকে কমন নিব আমরা 25, তাহলে হবে x প্লাস মানে যে মাইনাস, এটাকে 25 দ্বারা ভাগ করলে যা 26 আসবে। অতএব আমরা লিখবো একবার x মাইনাস 26 কমন নিলে আরেকবার পাবো কি x মাইনাস 25। এই হলো এই প্রশ্নটির আনসার। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসতেই পারে, আমরা যখন সংক্ষিপ্ত প্রশ্ন করব তখন এই প্রশ্নটা আসতে পারে। অনেক এমনি অনেক, আমি বুঝে নাই কত নাম্বার, একটু কমেন্ট করলে ভালো হবে, খুব ফাস্ট, যে কোন জায়গাটা বুঝে নাই। এমডি অনেক, এমডি অনেক, হ্যাঁ একটু ফাস্ট কমেন্ট করো যে কোন জায়গাটা বুঝতে পারো নাই, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আবারও। আচ্ছা কমেন্ট আসতেছে না, আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা 650টাকে লসাগু করছি, 650টাকে লসাগু করে আমরা 4টা মানে কনভার্ট করছি, ঠিক আছে। এখন 4টা মানটাকে আমাকে 2টা মানে নিয়ে আসতে হবে, এবং আমাকে দেখতে হবে এটার সামনে প্লাস আছে, এটার সামনে যেহেতু এখানে প্লাস আছে আমরা যোগ করে মিলাবো, ঠিক আছে। আচ্ছা বিষয়টা হলো, আমি যখন এই 4টা মানকে 2টা মানে কনভার্ট করতে যাচ্ছি, যেমন 2 গুণন 2 গুণন আছে আমার 5, আবার আছে 5, এরপরে আছে 13, এখানে 4টা মান, ঠিক আছে। 4টা মানকে 2টা মানে কনভার্ট করতেছি, ইচ্ছা মতন করেন না, সমস্যা নাই। আমি যখন এই দুটো নিলাম, তাহলে এই দুটো নিলে এখানে হচ্ছে আমার কত, যে এখানে হচ্ছে আমার 10, আর এই দুটো গুণ করলে এখানে হচ্ছে 65, ঠিক আছে। 5 এবং 65, এটা যোগ করলে তো আর 51 মিলবে না, যোগ করলে 51 মিলবে না, এই জন্য এটা বাদ দিলাম। আমি যদি এই তিনটাও গুণ করি, যেমন 5 5 5 5 কি 5 5 25, 25 দুগুণে 50, তাহলে এইদিকে হচ্ছে 50, এদিকে থাকতেছে 13, এটা যোগ করলে তো আবার 51 মিলবে না, ঠিক আছে। তখন আমরা কি করলাম, যে এই দুটো গুণ করলাম, যে 2 এর সাথে যদি আমি 13 গুণ করি তাহলে এটার মান আসবে 26,
আর এটা গুণ করলে হবে এটার মান 25, আর এই দুটা মান যদি যোগ করি তাহলে এটার মান হবে 51। ঠিক আছে, তখন আমরা এই 51টাকে মিলাইলাম কিভাবে, যে একটা 26 নিয়ে আর একটা 25 নিয়ে, এইভাবে কিন্তু মিলানোর পরে আমরা কি করলাম, জাস্ট কমন নিয়ে নিছি। আচ্ছা যাই হোক, এবার আমরা 26 নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করি। প্রশ্ন নাম্বার 26, এটা সিম্পল একটা প্রশ্ন, এটা আমরা অনেকেই পারি, কিন্তু জাস্ট চলক ব্যবহার করছি দুইটা, a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার, 12b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাকে চলক দেখার কোনো প্রয়োজন নাই, আমরা সবসময় সংখ্যাটাকে দেখবো, ধ্রুব সংখ্যাটা কত আছে, এখানে 12 আছে, এই 12টাকে আমরা ভাঙবো, দুইটা মানে কনভার্ট করার চেষ্টা করব। আমরা জানি 6 দুগুণে 12 হয়, এটা একটা জানি। আবার এই 12টাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে পাবো আমরা 3 4 12, 3 4 12 এটা পেতে পারি। আবার এই 12টাকে যদি আমি ভাঙি তাহলে এখানে পাবো 12 কে 12। দেখেন একটা 12কে আমরা কত ভাবে ভাঙতে পারতেছি, দুইটা করে মান নিয়ে নিয়ে। ঠিক আছে, যে 6 আর 2 গুণ করলে 12 হয়, 4 আর 3 গুণ করলে 12 হয়, 12-র সাথে 1 গুণ করলে 12 হয়, তাই না? এখন বিষয়টা হলো এটার সামনে প্লাস আছে, তাহলে আমরা দুইটা মান যোগ করে এই মাঝের মানটা মিলাবো, 7 মানটা মিলাবো। দেখেন এই দুটা যদি যোগ করি তাহলে এখানে ফলাফল 8 আসতেছে, 7 তো লাগবে, 8 তো লাগলে হবে না, 8 আসলে তো হবে না, এখানে তো 8 নাই। আবার এই দুটো মান যদি যোগ করি তাহলে 7 আসতেছে, এই দুটো মান যোগ করলে 13 আসতেছে, তাহলে এইটার দরকার নেই, তাহলে আমার এইটাই রাইট, এটাই কি রাইট। ঠিক আছে, এরপর যে আমরা এখানে লিখবো যে স্কয়ার প্লাস 4ab প্লাস দিব 3ab, কারণ 4টা ab সাথে 3টা ab যোগ করলে 7টা ab প্লাস হয়। আবার বাকি থাকলো আমার কি 12b স্কয়ার, এই দুটা থেকে কমন নিব কত, a কমন নিব, তাহলে হবে a প্লাস 4b। আর এই দুটো থেকে কমন নিব কি 3b কমন নিব, তাহলে হবে কি a প্লাস a, যে জাস্ট 4b থাকবে। ঠিক আছে, তাহলে a প্লাস 4b যদি আমি একবার কমন নেই তাহলে এখানে থাকবে a প্লাস 3b থাকবে। আচ্ছা এটাই হলো এই প্রশ্নটির আনসার। যাই হোক, আশা করি যে বুঝতে পারছে, এটা হলো আমাদের 26 নম্বর প্রশ্ন। এবার নেক্সট আমরা 27 নম্বর প্রশ্নের দিকে আলোচনায় যাব। আচ্ছা 26, 27, তারপরে 28, এগুলো একই জাতীয় অঙ্ক, এগুলো একই জাতীয় অঙ্ক, এই অঙ্কগুলো আলোচনা করলেই আমরা পারবো। আচ্ছা এ পর্যায়ে আমি চলে যাচ্ছি 29 নাম্বার প্রশ্নে, যে এক্স স্কয়ার মাইনাস এক্স, এটার উপর হোল স্কয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স, এরপরে আছে -40, এইভাবে দেওয়া আছে, এবং এটাকে আমাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা একটু ফলো করলে বুঝতে পারবেন এই মানটা এই মানটা একই আছে। আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম এই জায়গাটা সমান এ, তাহলে এটা এ স্কয়ার হয়ে গেল, প্লাস এখানে থাকলো 3, এই জায়গাটা আমি এ ধরছি, মাইনাস থাকলো 40, পাশে আমরা এখানে লিখে দিলাম যে এক্স স্কয়ার মাইনাস এক্স সমান এ ধরে। ঠিক আছে, এই যে লিখে দিলাম। তাহলে এবার দেখেন তিনটা পদে কনভার্ট হয়েছে, মানে মিডল টার্ম করতে হবে। আমরা মিডল টার্ম করবো a স্কয়ার প্লাস 40 এর লসাগু করে 3 মিলাবো, 5 আসতে 40, 8 থেকে 5 বাদ দিলে 3 হয়। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে 8a থেকে আমি 3a বাদ দিলে এখানে আমরা কত পাচ্ছি, 5 আসতে 40, 8a থেকে 5a বাদ দিলে আমরা 3a পাচ্ছি, মাইনাস এই যে 40 হয়ে গেল। এবার এই দুটো থেকে কমন নিব a, তাহলে থাকবে a প্লাস 8, এই দুটো থেকে কমন নিব -5, তাহলে থাকবে a, মানে যে প্লাস এখানে থাকবে আমার a প্লাস এই যে 8 থাকতেছে, তাই না? এবার a প্লাস 8টা যদি কমন নেই থাকবে a মাইনাস 5 থাকবে। আমার a নিয়ে তো কোনো কাজ নেই, এটা তো আমরা ধরে নিছিলাম, অঙ্ক মানে কি ধরি, মনে করি এই জিনিসটাই, তাহলে এর জায়গায় আমাকে এই মানটা বসাতে হবে। তখন আমরা এখানে লিখবো এক্স স্কয়ার মাইনাস এক্স, তারপরে প্লাস 8। ঠিক আছে, আর এখানে লিখবো এক্স স্কয়ার মাইনাস এক্স, তারপরে কি এখানে -5, এটাই হলো এই প্রশ্নটির আনসার। ঠিক আছে, এটা মিডল টার্ম করে তো আর এখানে নিয়ে আসা যাবে না, তার মানে এটাই হলো এই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নটির আনসার। আচ্ছা এটাই ছিল আমাদের কত নাম্বার, 29 নাম্বার প্রশ্ন। এরপরের প্রশ্নগুলো কিন্তু মোটামুটি এই টাইপের প্রশ্ন। এবার 30 নম্বর প্রশ্নটা দেখে যাব। 30 নাম্বারও এই প্রশ্নের আলোকে a স্কয়ার প্লাস b স্কয়ারের উপর স্কয়ার মাইনাস 18 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এরপরে -88,
এইভাবে দেওয়া আছে। তা আমরা এই জায়গাটা যেহেতু একই জাতীয় আছে, এই জায়গাটা আমরা ধরে নিব। এই জায়গাটা এক্স ধরলাম, এক্স এর উপর স্কয়ার মাইনাস 18 ইন্টু এক্স মাইনাস 88, পাশে লিখে দিব কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এক্স ধরে। ঠিক আছে, এবার আবার মিডল টার্ম করব। এই মিডল টার্ম করে আমাকে কত মিলাতে হবে? 18 মিলাতে হবে, 18 মিলাতে হবে। এবং বিষয়টা দেখেন এখানে মাইনাস মানে বিয়োগ করে মিলাতে হবে। তাহলে এক্স স্কয়ার মাইনাস 88টাকে আমরা মিডল টার্ম করব। প্রথমত আমরা যদি এখানে 2 দিয়ে দেই তাহলে 44 আসবে। ঠিক আছে, আবার যদি 2 দিয়ে দেই তাহলে এখানে 22 আসবে। আর 22 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে এখানে 18 আসে। তাহলে এখানে দিব মাইনাস 22x প্লাস দিব 4x মাইনাস 88। ঠিক আছে, এই দুটো থেকে কমন নিব, আবার এই দুটো থেকে কমন নিব। এখান থেকে কি কমন যাবে? x কমন যাবে। তাহলে x মাইনাস 22, এই দুটো থেকে কি কমন যাবে? 4 যাবে। তাহলে x মাইনাস 20 এই যে 2। ঠিক আছে, আচ্ছা এবার দুইটা থেকে যদি আমি x মাইনাস 22 কমন নেই তাহলে থাকবে x প্লাস 4 থাকবে। এবার x এর জায়গায় কি করতে হবে? x এর জায়গায় ওই মানটা বসাতে হবে যে মানটা আমরা ধরে নিয়েছিলাম। এখানে লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 22, এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4। এই হলো এই প্রশ্নটির আনসার। তাহলে এখানে এক্সট্রা কাজ করলাম কি, জাস্ট এই জায়গাটাতে খালি a ধরে নিয়ে বা x ধরে নিয়ে আমরা কি করলাম? কাজটা করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা হলো আমাদের বইয়ের 30 নম্বর প্রশ্ন চলে গেল। আচ্ছা 31 নাম্বারটা সেম কোয়ালিটি একই প্রশ্ন। আমরা একটু 32 নাম্বার প্রশ্নটার দিকে যাব। 32 নাম্বারটা একটু ব্যতিক্রম প্রশ্ন। এটা হলো ব্যতিক্রম প্রশ্ন, যে এখানে আছে এক্স স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস এখানে আছে 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার। আচ্ছা প্রথমত এই মাঝখানে জায়গাটা আমরা ওটা মিডল টার্ম করে নিব। তাহলে এক্স স্কয়ার প্লাস থাকলো 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস এই জায়গাটা যদি আমরা মিডল টার্ম করে নিই তাহলে এখানে আমরা পাবো কি, যে এই 2 এর সাথে এই 3 গুণ করলে 3 দুগুণে 6, 6 এর লসাগু করলে আমরা কত পাবো? 3 আর 2 পাবো, 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে 2a স্কয়ার প্লাস আমরা লিখবো 3ab প্লাস লিখবো 2ab আবার প্লাস থাকলো 3b স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হতো, আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু x প্লাস এবার এই দুটা থেকে কমন নিব, তাহলে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এই দুটা থেকে যদি আমি 2a কমন নেই তাহলে এখানে থাকবে, দুঃখিত শুধু a কমন নিতে হবে, তাহলে এখানে হবে 2a প্লাস 3b। আর এখান থেকে যদি আমি শুধুমাত্র কি কমন নেই? b কমন নেই, তাহলে থাকবে 2a প্লাস 3b। আচ্ছা এবার আমরা এখান থেকে পাচ্ছি x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস এখানে আমরা পাচ্ছি যে একটা পাচ্ছি 2a প্লাস 3b আর একটা পাচ্ছি কি a প্লাস b পাচ্ছি। এখন বিষয়টা হলো এই মানের সাথে তো এই দিকের মানের মিল নাই, এই ডান দিকের মানের সাথে এই দিকের মানের কি নাই? মিল নাই। এবার আমরা কি করব? মিল করব। কিভাবে মিল করব বিষয়টা খেয়াল করেন। এদিকে যে এক্স স্কয়ার প্লাস এখানে আছে a প্লাস b, এখানে 3টা a 4টা b আছে, আমি লিখলাম a প্লাস b লিখলাম। ঠিক আছে, তারপর আবার লিখলাম এখানে 3টা a ছিল, একটা a নিছে, তাহলে আরো 2টা a থাকবে। এখানে 4টা b ছিল, একটা b নিছে, তাহলে এখানে আরো b থাকবে, আমাদের 3b থাকবে। ঠিক আছে না? আর এইটার শেষে কোন অবস্থায় থাকবে? x, এই যে x গুণ অবস্থায় থাকলো। ঠিক আছে, তাহলে বিষয়টা দেখেন যেটা আমরা পাচ্ছি যে এখানে 3টা a থাকে, আমি একটা a নিয়ে নিছি, তাহলে এখানে আরো 2টা a থাকবে। এখানে 4টা b থেকে আমি একটা নিয়ে নিছি, তাহলে আরো 3টা b থাকবে। আর এই সম্পূর্ণটার সাথে কি আছে? x গুণ অবস্থায় আছে। তারপরে যেটা থাকলো এটাকে যদি আমি সাজাই লিখি পাবো a প্লাস b ইন্টু 2a প্লাস 3b, এইটা পাচ্ছি। ঠিক আছে, এখন বিষয়টা দাঁড়াচ্ছে কি দেখেন একটু সূত্রটা। এটাকে বলতেছি আমি a স্কয়ার প্লাস এটাকে বলতেছি a, এটাকে বলতেছি b। ঠিক আছে, a প্লাস b ইন্টু এক্স প্লাস এটা a এটা b, তার মানে সূত্র পড়ে গেছে আমার। কার সূত্র পড়ে গেছে একটু বিষয়টা খেয়াল করেন এদিকে, যে x প্লাস a ইন্টু এক্স প্লাস b, এইটার সূত্র পড়ে গেছে, যেটাকে আমরা বলি এক্স স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস ab। এই যে দেখেন উল্টা দিক থেকে সূত্র পড়ে গেছে।
তাহলে এইটা দেওয়া আছে, আমাকে এইটা লিখতে হবে। তাহলে এক্স প্লাস এ, ভালো করে দেখেন, এটা এ মানে এক্স, এক্স স্কয়ার প্লাস এটা এ, এটা বি, এটা এ, এটা কি বি, ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। তাহলে আমরা লিখবো এক্স প্লাস এ, এক্স প্লাস এ, এ মানে এই জায়গাটা, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি। তাহলে এক্স প্লাস বি, বি মানে এই জায়গাটা, এই যে 2a প্লাস এই যে 3b। তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়। এই হলো আমাদের আনসার। ঠিক আছে, জাস্ট এই জায়গাটা এই জন্য ব্যতিক্রম বলছিলাম, কারণ এটার সাথে মিল রেখে আমাকে এখানে একটা বেশি কাজ করতে হয়। ঠিক আছে, এই জন্য এই প্রশ্নটা হলো আমাদের একটা ব্যতিক্রম প্রশ্ন। যাই হোক, আশা করি বুঝতে পারছি। তাহলে এটা হলো এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। ঠিক আছে, আচ্ছা, এই যার সূত্রটা আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নটার দিকে যাব, 33 নাম্বার। তাহলে প্রশ্ন নম্বর হলো আমাদের 33। নাম্বার আছে 6x স্কয়ার, এটা মিডল টার্ম, 6x স্কয়ার মাইনাস x মাইনাস 15, এটা মিডল টার্ম করে আমাকে কত মিলাতে হবে, x মিলাতে হবে, 6x স্কয়ার। আচ্ছা, এখানে আমরা আগে কি করব, ধ্রুবপদ এবং প্রথম যে রাশিটির শক আছে এটার শকটা আমরা গুণ করে নেব। 6 15 কত হবে, আমার 90 হবে। 6 15 90, আমাকে x মিলাতে হবে। x মানে কি, একটা মান মিলাতে হবে। আমরা 9.90 বলতে পারি, 9 আর 10 গুণ করলে 90, আবার 10 থেকে 9 বাদ দিলে আমার 1 হবে, তাই না? তাহলে মাইনাস দিব আমরা 10x, আবার প্লাস দিব আমরা 9x, কারণ একটা থেকে একটা বিয়োগ করে মিলাতে হবে। মাইনাস থাকলো আমার এই যে 15, এই দুটা থেকে কমন যাবে কি, শুধুমাত্র 2x কমন যাবে। 2x কমন নিলে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে x হয়। মাইনাস 10 কে 2 দ্বারা ভাগ করলে হবে 5, x কে x দ্বারা ভাগ করলে আর কিছু থাকবে না। প্লাস এখান থেকে আমরা 3 কমন নিব, তাহলে হবে 3x, 3 কমন নিলে 3 5 15, এই জায়গাটা থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 3x মাইনাস 5 ইন্টু 2x প্লাস এই যে 3, এটাই হলো এই প্রশ্নটির আনসার। ঠিক আছে, এই ধরনের মিডল টার্ম কিন্তু আসে, অনেক সময় আসে যে প্রথমে সহগ থাকবে, তাহলে মিডল টার্ম করি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এই হলো মূল বিষয়। এবার আমরা পরেরটাতে যাব, প্রশ্ন নম্বর 34। হ্যাঁ, 34 নম্বরটাও আমাদের একটু ব্যতিক্রম প্রশ্ন। 34 নম্বর, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, এই জায়গাটা আছে। ঠিক আছে, তাহলে বিষয়টা হলো এখানে এ প্লাস 1, এখানে এ প্লাস 2, ওই জায়গাটাতে একটা কাজ করে নিতে হবে। এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1, এই জায়গাটাতে আমরা এ প্লাস 1 প্লাস কিন্তু 1 দিতে পারি, এইভাবে দিতে পারি। এবার এই জায়গাটা যে কোনো একটা রাশি ধরে নিলে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস, এই জায়গাটা মনে করে আমি পি ধরে নিলাম, তাহলে এটা যদি পি হয় তাহলে পি ইন্টু এখানে থাকবে পি প্লাস 1 থাকবে। এবার মানটা গুণ করে দিব, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস পি স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে মাইনাস পি হবে। ঠিক আছে, আচ্ছা, এটা এক্স স্কয়ার, এটা পি স্কয়ার, এটাকে যদি আমি সামনে নিয়ে আসি, এক্স স্কয়ার মাইনাস পি স্কয়ার হলো, বাকি থাকলো কি, যে মাইনাস এক্স মাইনাস এ জি পি। এটার সূত্র যদি আমি কনভার্ট করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ জি পি হলো। এখান থেকে আমি যদি মাইনাস কমন নেই তাহলে হবে এক্স প্লাস পি হবে। এটা একটা পদ, এটা গোটাটা একটা পদ, এখান থেকে এক্স প্লাস পিটা কমন নিব, তাহলে থাকবে কি এক্স মাইনাস পি মাইনাস, এখানে আমরা 1 কমন নিয়েছি, শুধু মাইনাস না 1ও কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে 1 থাকবে। আচ্ছা, এরপর যে আমরা কি করব, এরপর যে আমরা এই যে পি এর জায়গায় ওই মানটা বসাবো, তাহলে এক্স প্লাস, এখানে হবে এ প্লাস 1, এখানে হবে এক্স মাইনাস এ মাইনাস 1, আবার থাকলো এই যে মাইনাস 1। ঠিক আছে, কারণ এটার সামনে যখন মাইনাস ছিল তখন পি এর মানটা যে ছিল এ প্লাস 1, এই জায়গাটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো এক্স প্লাস এ প্লাস 1, আর একবার থাকবে এক্স মাইনাস এ মাইনাস 2, আর এই জায়গাটাতে আমরা লিখবো যে এ প্লাস 1 সমান কি ধরে, পি ধরে। আচ্ছা, এটাই ছিল একটা ব্যতিক্রম প্রশ্ন, আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে লক্ষ্য করেন যে এটার সাথে এটা মিল রাখার জন্য আমরা কি করলাম, এ প্লাস 2টাকে এ প্লাস 1 প্লাস 1 লিখলাম। এরপরে এই জায়গাটাতে একটা ভিন্ন চলক ধরে নিলাম পি, তাহলে এখানে হলো পি ইন্টু এই জায়গাটা হলো পি, এখানে হলো প্লাস 1, পি প্লাস 1। এটা যদি দুইটার সাথে গুণ করি
মাইনাস পি স্কয়ার মাইনাস পি, কারণ এখানে কি আছে আমার মাইনাস চিহ্ন আছে। এরপরে তো কমন যাচ্ছে না, এখানে এক্স এক্স কমন নিলাম, এখানে পি পি কমন নিলাম, এটার সাথে তো এটা মিলবে না, এই জন্য কি করলাম পি স্কয়ারটা আগে নিয়ে আসছি, এক্সটা পরে নিয়ে গেছি। এখানে সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে যদি আমি -1 কমন নেই তাহলে হবে এক্স প্লাস পি। এবার দুইটা পদ থেকে যদি আমি এক্স প্লাস পি কমন নেই, এখানে হবে এক্স মাইনাস পি আর এখানে থাকবে -1। এরপরে পি এর জায়গায় আমরা জাস্ট a + 1 মানটা কি করছি বসাই দিয়ে হিসাব করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের প্রশ্ন আলোচনা। এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। এখনো মোটামুটি 9টা প্রশ্ন আছে, তার মধ্যে কিছু স্কিপ করব। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা করলাম অলরেডি 34 নাম্বার, 35 নাম্বার মিডল টার্ম, 36 নাম্বার মিডল টার্ম, 37 নাম্বারও মিডল টার্ম। এগুলো প্রত্যেকটা মিডল টার্ম, 35, 36, 37। আচ্ছা, একটা আলোচনা করে দেই, 36 নাম্বারটাই দেখি। এক্স স্কয়ার মাইনাস 16x মাইনাস 12, এটা মিডল টার্ম। তাহলে এক্স স্কয়ারের সামনে 3 আছে, আগে 3 এর সাথে 12টা গুণ করব, 3 12 36, 36 কে গুণ করে আমাকে 16 মিলবে, হবে মাইনাস করে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি 18 দুগুণে 36, 18 থেকে 2 বাদ দিলে কত হবে? এই যে 16 হবে। 3x স্কয়ার মাইনাস লিখবো 18x প্লাস লিখবো 2x মাইনাস দিব 12। তাহলে এইটা মিল করেই হলো মিডল টার্মের মূল কাজ, যে এটা মিল করতে পারবে তার জন্য মিডল টার্ম কোনো ব্যাপার না, ঠিক আছে। আশা করা যায় এটা এবার আমরা কমন এই অঙ্কটা শেষ করতে পারবো। আচ্ছা, 37 নাম্বারও মিডল টার্ম, 38 নাম্বারও মিডল টার্ম, 39 নাম্বারও মিডল টার্ম। এই সূত্র একদম 40 নাম্বার, দুটো চলক আছে, 40 নাম্বারটা আলোচনা করি। আর তেমন নাই, এগুলো সব মিডল টার্ম করলেই হয়ে যাবে। np স্কয়ার প্লাস 11pq মাইনাস 6q স্কয়ার, 6q স্কয়ার। এই অঙ্কটা করতে হবে। দুইটা চলক আছে, কোনো ব্যাপার নাই, দুটো নাই, তিনটা চলক থাক। আমাদের কাজ হলো এই মানটার সাথে এই মানটা আগে গুণ করা। তাহলে 6 10 60, 6 10 60, ঠিক আছে। এই 60 কে দুইটা মানে কনভার্ট করে 11 মিলাতে হবে বিয়োগ করে, ঠিক আছে। তাহলে 60 কে আমরা এইভাবে লিখতে পারি যে 30 দুগুণে 60, 60 কে আমরা এইভাবে লিখতে পারি যে 4 15 60, 60 কে আমরা এইভাবে লিখতে পারি যে 3 20 60, 60 কে আমরা এইভাবে লিখতে পারি যে 6 10 60। অনেক ভাবে লেখা যায়, ঠিক আছে। যাও, একটা স্কিপ করলাম, অনেকগুলো লিখছি। এখন বিষয় হলো আমরা বিয়োগ করে 11 মিলাবো, এটা থেকে এটা বিয়োগ করে তো আমার 11 আসবে না, মানে এটা দিয়ে হবে না। দেখেন 15 থেকে 4 বিয়োগ করলে 11 আসে, 15 থেকে 4 বিয়োগ করলে কত আসে? 11 আসে। তাহলে এই মান দুটা নিয়েই আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো 10p স্কয়ার প্লাস 15pq মাইনাস 4pq মাইনাস 6q স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার এই দুটো থেকে কমন নিব আমরা 5p, 5p কমন নিলে এখানে হবে 2p প্লাস 5 কমন নিছি, তার মানে 3 থাকবে, p কমন নিছি মানে এখানে q থাকবে, মাইনাস এই দুটো থেকে আমরা 2q কমন নিব। তাহলে এখানে হবে 2p মানে যে হবে প্লাস 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, q স্কয়ার কে q দ্বারা ভাগ করলে জাস্ট q থাকবে। আচ্ছা, এ পর্যায়ে 2p প্লাস 3q আমরা কমন নিব, তাহলে থাকবে 5p মাইনাস এই যে 2q। এটাই হলো এই প্রশ্নটির আনসার, ঠিক আছে। এভাবে যদি আমাদের মিডল টার্ম আসে তাহলে তো আমরা পারবোই। তাহলে উৎপাদক বিশ্লেষণী ক্লাস 8 এর আর তেমন অঙ্ক নাই, এখানে শুধুমাত্র মিডল টার্মটাকেই টার্গেট করা হয় বেশি, আর দুই একটা সূত্র। আচ্ছা, সব শেষ, আর দুইটা প্রশ্ন আলোচনা করব, দুইটা প্রশ্ন আলোচনা করেই আমি অঙ্ক শেষ করে দিব। 42 নাম্বার প্রশ্ন এবং 44 নাম্বার প্রশ্ন আলোচনা করব। এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস থাকলো এখানে এ। এই অঙ্কটা এইভাবে আসে যে এ ওয়াই স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস এখানে দিয়ে দিল এখানে এ। কখনো প্লাস দিতে পারে, আবার কখনো কি দিতে পারে? মাইনাস দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রথম কাজ হলো এই মানটা এদের সাথে গুণ করব। এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার এক্স প্লাস এক্স প্লাস এ, এটা যদি আমি এখানে গুণ করি তাহলে এখানে পাবো এ ওয়াই স্কয়ার মাইনাস এ স্কয়ার ওয়াই মাইনাস ওয়াই প্লাস থাকবে আমার এ থাকবে। তাহলে এখানে মাইনাস থাকার জন্য এই দুটো মান কি হয়ে গেল? এই দুটো মান মাইনাস হয়ে গেছে। আর এখানে প্লাস মানে সব প্লাস। এই দুটো থেকে কমন নিব এক্স, তাহলে এখানে হবে এক্স প্লাস এ। এই দুটো থেকে কমন নিব 1, তাহলে থাকবে এক্স প্লাস এ। এই দুটো থেকে যদি আমি এক্স প্লাস এ কমন নেই তাহলে থাকবে এ এক্স প্লাস 1।
এটা থাকবে, আর তো অন্য কিছু থাকবে না। এছাড়াও এখান থেকে যদি আমি এ ওয়াই কমন নিই তাহলে এখানে হবে ওয়াই মাইনাস এ। এই দুটো থেকে যদি -1 কমন নিই তাহলে হবে ওয়াই প্লাস মাইনাস যে মাইনাস এই যে এ থাকবে। সেম দুইটা থেকে যদি আমি ওয়াই মাইনাস এ কমন নিই তাহলে হবে এ ওয়াই মাইনাস 1। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু খুবই আসে উৎপাদক বিশ্লেষণে, কখনো এটা থাকতে পারে কখনো এটা থাকতে পারে, ঠিক আছে। যাই হোক, আশা করি যে আমরা বুঝতে পারছি। সর্বশেষ যে প্রশ্নটা আমরা আলোচনা করব আজকে, এটা হলো 44 নম্বর প্রশ্ন। আচ্ছা, 44 নম্বর প্রশ্নটা বলতেছে আমাদের a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব এইভাবে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে যদি সূত্রে কনভার্ট করি আমরা এখানে লিখতে পারি a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব লিখতে পারি। এখানে দুইটা b কিউব ছিল, আরেকটা b কিউব আমরা শেষে লিখতে পারি এইভাবে, ঠিক আছে। এই পর্যায়ে এখান থেকে এই পর্যন্ত আমরা কমন নিতে মানে সূত্রে বসাতে পারি। কার সূত্র? যে ঘনের সূত্র, a মাইনাস বি অল কিউবের সূত্র। আমরা এখানে লিখবো a মাইনাস বি এই যে অল কিউব, বাকি থাকলো মাইনাস বি এটার উপর কিউব। এবার সূত্র পড়ে গেছে আবার, এটা যদি a কিউব হয় এটা হলো b কিউব। তাহলে সূত্র বসাবো a মাইনাস বি ইন্টু a স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস ab, a মাইনাস বিটা হলো a আর b বলতে বিটা হলো b, ঠিক আছে, প্লাস b স্কয়ার মানে a, যে এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে এখানে পাবো a মাইনাস 2b, এখানে পাবো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b এর সাথে a গুণ করলে ab, b গুণ করলে মাইনাস b স্কয়ার, আবার থাকলো কি আমাদের এখানে প্লাস b স্কয়ার থাকলো। এটা আমরা কি করতে পারি? কাটে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি a মাইনাস 2b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটাই হলো এই প্রশ্নটির আনসার, ঠিক আছে। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, মোটামুটি আমরা 43টা প্রশ্নে আলোচনা করার চিন্তা ভাবনা করছি, তার মাঝে কিছু প্রশ্ন আমরা স্কিপ করছি। কেন স্কিপ করছি? কারণ একই জাতীয় অঙ্ক আর কয়বার বুঝাবো, ঠিক আছে। তাহলে এই ছিল ক্লাস 8 এর উৎপাদক বিশ্লেষণ, আর এই অঙ্কগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। আশা করি যে আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসটি দেখছেন তারা অনেকটা বুঝতে পারছেন, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।